বুদ্ধ বলেছেন এখানে গরিব আর ধনী এটা আমরা মানসিকতায় সৃষ্টি করি। বুদ্ধ বলেছেন যাদের শ্রদ্ধা ধনে ধনী, শীল সমাধি প্রজ্ঞা ধনে ধনী, ওনারা হচ্ছে যে প্রকৃত ধনী। আর পার্থিব যা কিছু আছে এগুলো নিয়ে যারা বড়াই করে ধনী মনে করে তাহারা কিন্তু প্রকৃত ধনী নয়। এই ধন দ্বারা মানুষের শুধু দুঃখ উৎপন্ন হয়। যে মানুষের মনের মধ্যে সচেতনা থাকলেও সেই সচেতনা আবার সেটা মন থেকে দূরীভূত হয়। কিসের কারণে? এই স্বার্থের কারণে, লাভের কারণে। ধনীরা আরো ধনী হতে চায়, গরিব হতে চায় না, শুধু উপরের দিকে উঠতে চায়, হয় নাকি নয়? এখন আমাদেরকে অন্যান্য কোনো প্রাণীদের মধ্যে ওরা দিনে এনে দিনা খাওয়ার পরও কিন্তু তাহাদের মধ্যে ধনী গরিব এটা পার্থক্য নেই। আমরা নিজেরাই নিজেদেরকে একজন অপরজনকে এই ধনী গরিব, জ্ঞানী অজ্ঞানী, মূর্খ পণ্ডিত আরো নানান প্রকারের এগুলো দিয়ে ভেদ বিভেদ সৃষ্টি করে আমরা মানুষের মধ্যে কলহ সৃষ্টি করেছি। কথাটা ঠিক নাকি বেঠিক? তো এখানে বুদ্ধ পারমার্থিক দৃষ্টিতে দেখেছেন, বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন মানুষের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা যার যত বেশি থাকবে সে গরিব হয়ে থাকবে, সে ধনী হতে পারবে না। যার মধ্যে সন্তুষ্টি আছে সে যাহা পায় তাহাতে সন্তুষ্ট হয়। সৎ উপায়ে জীবন যাপন করে যদি নিজেদের মনকে স্থির রাখতে পারে তাহারা নিজেরা সুখও লাভ করতে পারে, প্রকৃত ধনীও তারা ধনী হতে পারে। মানুষ শুধু চায় আর চায়, মনে হয় যেন পুরো পৃথিবী যদি ওটা দিতে চায় বা লাভ করতে পারে, পুরো পৃথিবীও একজনে নিতে চায়। কথাটা সত্য না মিথ্যা? এই যে পুরো পৃথিবীও যদি সে দখল করে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সাথে কোনো কিছু নিয়ে যেতে পারবে না। বরঞ্চ এগুলো রক্ষা করতে গিয়ে কত মারামারি, হানাহানি, হিংসি হয় নাকি না? অপরজনকে দুঃখ বেদনা কষ্ট এতগুলো সৃষ্টি করে, নিজেও পাপার শত্রু সৃষ্টি করে। মৃত্যুর পরেও তাহাকে অনেক অনুতাপ অনুশোচনা দুঃখ বেদনা এগুলো পেয়ে তাহাকে চলে যেতে হয়। মৃত্যুর পরে নরকে দুর্গতিতে পতিত হয়। বুদ্ধ জ্ঞানের চোখে দেখেছেন এই দেহটাকে যদি সে ঠিক করতে পারে, এই দেহটাকে জয় করতে পারে, মনটাকে জয় করতে পারে, তাহলে ও যেই সুখ লাভ করবে, যে জ্ঞান উপলব্ধি করবে, এই পৃথিবীর সব কিছু দর্শন করেও তার এতটুকু সুখ এবং তৃপ্তি লাভ করা সম্ভব নয়। দেখুন আমাদের চোখ আছে, যারা জন্মান্ধ তাহাদের এই পৃথিবীর এত সৌন্দর্য দেখার ইচ্ছেও নেই, তাদের জন্য আর কোটি কোটি টাকাও খরচ করতে হয় না, হয় নাকি না? কিন্তু যাদের চোখ আছে আর যারা এই রূপ রং বৈচিত্র্য দেখতে চায়, যতদিন পর্যন্ত তার জীবন আছে পুরো পৃথিবীর সব জায়গায়ও যদি ঘুরে ফেরে, যদি সবগুলো দেখায়, তার মন তৃপ্তি করা সম্ভব না। এ বলবে যে আমি আকাশে যেতে চাই, স্যাটেলাইটে যেতে চাই, হয় নাকি না? চাঁদে যেতে চাই, হয় জায়গায় যেতে পারবে, হয় নাকি না? এই চোখ দুইটা আছে, আর যদি মনেরও যদি ইচ্ছে থাকে, এই পৃথিবীর সব কিছু দেখেও তার মনের খোরাক ওখানে মেটানো সম্ভব নয়। সত্য না মিথ্যা? বুদ্ধ আমাদেরকে কি দিয়েছেন, কি পথ দেখাইছেন? বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, এই ধর্ম মানুষের কাছে দিতে চায়নি,
এটা যারা একটু চিন্তা করে এটা সহজে বুঝতে পারবেন। কারণ সবাই শুধু লৌকিকের দিকে, লোকোত্তর এবং পারমার্থিক চিন্তা দিয়ে ওখানে চিন্তা করে না। এই চোখের কথা বলেছি, যারা মনে হয় জন্মান্ধ হয়ে জন্ম নিয়েছে সেও ততটুকু ভাব করে না। যাদের চক্ষু আছে, অন্যায় অপরাধ, যারা অন্যায় অপরাধ করে পাপ কর্মপথে চলে, তাদের দৃষ্টিশক্তি দিয়েছে সত্য, কিন্তু তারা যতটুকু পাপ আর অন্যায় করে, ওই জন্মান্ধও সে এতটুকু অন্যায় অপরাধ করতে পারে না। দেখুন আপনাদের চক্ষু আছে, কত খুশি, কত আনন্দ, যেদিকে ইচ্ছে সেদিকে দৌড়ে যেতে পারছেন। যাদের চক্ষু দুইটা হারিয়েছে, যদি এখান থেকে যদি কিছু দূর যেতে চায় তার অনেকক্ষণ সময় লাগে। কারণ আমরা তো চোখ দিয়ে অনেক দূর দেখি, সে হাত দিয়ে হাতায়, সামনে কোনো গাঁথা আছে কিনা, কোনো কিছু ওখানে উল্টাপাল্টা জায়গাতে পড়ছে কিনা, বাড়ি কাটছে কিনা, হয় না কিনা, পা দিয়ে ওখানে আতরে দেখে ওখানে কোনো গর্ত মানে উল্টাপাল্টা কোনো কিছু আছে কিনা। একটা পা দিতে গিয়ে ওখানে নানান কিছু ওখানে পা দিয়ে দেখতে হয়, হাত দিয়েও দেখতে হয়, দুই হাতে কাজ করতে হয়, দুই পায়ে কাজ করতে হয়, চারটা এই অঙ্গ দিয়ে কাজ করিও সে যেতে অনেকক্ষণ সময় লাগে। আর যখন চক্ষু থাকে তখন এক দৌড়েই সে যতটুকু যাবে, ওর হয়তো সেটা একদিনেও ততটুকু যেতে পারবে না। আমাদের মানুষের মধ্যেও বান্তে যে কথাটা বলেছেন, আজকে মানুষ ভুল বুঝছে কেন? কেন মানুষের মধ্যে এত পাপ, অন্যায়, অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস? কারণ সবসময় লৌকিকতা চিন্তা করে। লৌকিকতা একটা জিনিস, পারমার্থিক আধ্যাত্মিক আর একটা জিনিস। এখানে বুদ্ধ নীতিশিক্ষা আমাদেরকে দিয়েছেন, এখানে মাথা কাটাতে হয় না, আমাদের ব্রেন কাটাতে হয় না। মনে করেন শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকলে খুব সহজ, আর যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকে তাহলে অনেক কঠিন। আজকে যদি বলতো যে না, সবাই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে, কর্মফল বিশ্বাস করে, জন্ম জন্মান্তর বিশ্বাস করে, নির্বাণ এবং মুক্তির কথা বিশ্বাস করে, তাহলে বুদ্ধ যে আধ্যাত্মিক এবং পারমার্থিক উপদেশগুলো দিয়েছেন এগুলো সবাই বুঝতে পেত। এখন তো মানুষেরা এই যে চোখ দুইটা আছে, চোখ দুইটা বন্ধ করতে পারবেন না। পাখির যখন ওখানে ডানা হয়, সে উড়তে চায়, তাকে বাসায় বসাতে পারবেন না। যখন পাখা গজায়, যখন চোখ ফুটে, তাকেও পাখা বসাতে পারে না। কিন্তু বুদ্ধ দেখুন আমাদেরকে কি দিয়েছেন, সামনে বলেছেন যে কতটুক দূর পর্যন্ত দেখতে পাবো, এতটুক ছাড়া বাইরে দেখতে পারবে না। সামনে হাঁটার জন্য আমার এত হাত দূরে পর্যন্ত দেখতে পারবে, আর কোনো কিছু দেখতে পারবে না। কেন বলেছেন? আমাদেরকে কি অন্ধ হতে বলেছেন? বুদ্ধ অন্ধ হতে বলেন। অর্থাৎ এই পুরো পৃথিবী যদি স্বর্গের রাজ্যও যদি হয়, এই পুরো পৃথিবী যদি স্বর্ণেরও যদি বানায় যায়, আপনার এই দেহটা যদি ঠিক না থাকে, মনটা যদি ঠিক না থাকে, তাহলে এই পৃথিবীর সুখেও আপনাকে কোনো সুখ দিতে পারবে না। কারণ যারা বিদ্যা হয়েছে, এই দেহের যত রোগ ও যন্ত্রণা, সুখ ও যন্ত্রণা, এই দুঃখগুলো এগুলো পাচ্ছে, হয় নাকি না? এই দেহের দুঃখগুলো নাড়াচাড়া করতে ওর ওগুলো সহ্য করতে পারতেছে না। এই পৃথিবীর সুখ দিয়ে কি করবে? স্বর্গের সুখ দিয়ে কি করবে? কথাটা সত্য না মিথ্যা? যে মানুষ রোগে আক্রান্ত, মৃত্যুর দূত যাকে প্রতিক্ষণ আহ্বান করছে, এর প্রতিক্ষণ শুধু তার চিন্তাটা আমাকে কখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মায়ার বন্ধন ছেড়ে চলে যেতে হবে, হয় নাকি না? এই এতগুলো দুঃখ
ওখানে বাহ্যিক এতগুলো সুখ ওর দুঃখগুলোকে ঘোচাতে পারবে না, মেটাতে পারবে না, হয় নাকি না? এই দেহটাকে সঠিক কর্মপথে চলার জন্য, এটাকে জয় করার জন্য এবং মনটাকে জয় করার জন্যই বুদ্ধ আমাদেরকে উপদেশ দিয়েছে। এখানে এতগুলো জ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যারা মিথ্যা কথা বলতে পারে তারা খুব সহজে জ্ঞানী হতে পারে। হ্যাঁ, সেই মানুষকে সবাই মনে করবে যে এই মানুষ বেশি বুদ্ধিমান, এই মানুষ বেশি চালাক। হ্যাঁ, দেখুন, যে যত বেশি চালাকি করে সে তত বেশি নিজেকে ধ্বংস করে। দেব আনাত্তায়া ইয়াত্তাং বালাস্যা জায়াতি হান্তি বালাস্যা সুখাংসাং মুদ্দামাস্যা বিপাতে। অর্থাৎ অজ্ঞানী মানুষের যে জ্ঞানটা জন্মে, এই জ্ঞানটা নিজেকে ধ্বংস করার জন্য জন্মে। হ্যাঁ, নিজের সৌভাগ্যের মাথাকে যেমন নিজে যদি কেটে ফেলে তাহলে নিজেকে নিজে হত্যা করা হয়, ঠিক তদ্রুপ নিজেকে নিজে কি এই জ্ঞানটা ধ্বংস করে। আমাদেরকে এমনটা উপদেশ দিয়েছেন সবাইকে এখানে ঠিক করা যায়, আসবেন বুদ্ধের কথার বাইরে যেতে পারবেন না। আর যদি বাইরে যান আপনাকে ওখানে কোনো শিক্ষা দিতে পারবে না। প্রথমে যখন আপনারা উপাসক উপাসিকা হয়েছেন আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, পঞ্চশীল পালন করা খুব কঠিন, হয় নাকি না? প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, মিথ্যা কথা না বলা, হ্যাঁ, নেশা জাতীয় এগুলো গ্রহণ না করা। তার মধ্যে দেখা যায় 5টা শিল বটে। জ্ঞানী ধনী বড় বড় মানুষ বললে এই 5টা শিলের কয়টা শিল আছে বলুন তো? যে যত বেশি এগুলোকে লঙ্ঘন করতে পারে সে তত বেশি ধনীয় হবে, সে তত বেশি জ্ঞানীয় হয় লৌকিক দৃষ্টিতে, হয় নাকি না? যে শুদ্ধ কথা বলবে, নীতির কথা বলবে, জ্ঞানত কথা বলবে, তাকে মানুষ বলবে বেকুব। আর যে মানুষ মিথ্যে কথা বলতে পারবে, একে বলবে একটা, একে বলবে আর একটা, 24 ঘন্টা 24 ধরনের রূপ ধারণ করতে পারে, সেই মানুষ যেদিকে যাবে সেদিকে মানে ঘুরে ঘুরে চলে যেতে পারবে, হয় নাকি না? কিন্তু যে মানুষ সে সাদাকে সাদা কালোকে কালো, সে উল্টা পাল্টা বলতে পারে না, সেই মানুষ এই ধরনের বড় ধনীও হতে পারবে না, বড় জ্ঞানীও হতে পারবে না। বুদ্ধ আমাদেরকে যে জ্ঞানের কথাটা বলেছেন, সুখ এখানে পৃথিবীতে নয়, সুখ ওখানে স্বর্গের মধ্যে নয়। হ্যাঁ, সুখ আছে আমাদের মনের মধ্যে, হয় নাকি না? সুখ আছে আমাদের দেহের মধ্যে। আপনি যদি দেহটাকে জয় করতে পারেন, মনটাকে জয় করতে পারেন, তাহলে এর সাথে জয় আর পৃথিবীতে কোনো কিছু নেই। তো সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। প্রথমে দায়িক উপাসক উপাসিকাদেরকে পঞ্চশীল এবং অষ্টশীল, আপনাদের ওগুলো বলে লাভ নেই, কারণ কতটুকু হালায় 24 ঘন্টার মধ্যে কত মিথ্যা কথা বলেন সেগুলো আপনারা নিজেরা জানেন, হয় নাকি না? কথা ঠিক আছে না? বাইরে যেতে পারবেন না, আপনারা ঘরের মধ্যেই এগুলো মিথ্যা কথা বলেন, এইদিকে একটা কথা বলেন, এদিকে আরেকটা কথা বলেন। মিথ্যা কথা বললে তাদেরকে অবিশ্বাস করে, আর যদি সত্য কথা বলেন, বিচার বলুন, আদালত বলুন, যাতা কিছু বলুন, এতগুলো কঠিন হতো না। এই কঠিন কেন? কারণ মিথ্যা কথা বলে, ভাব গোপন করে, নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চায়, নিজে অন্যায় করেও ন্যায় শাস্তে চায়। কথাটা সত্য না মিথ্যা? মানে দুইজনেই অপরাধী হতে পারে, অসুবিধা নেই, কিন্তু কেউ নিচে নামতে চায় না, মিথ্যা কথা বলে। দেখুন, বুদ্ধ সর্বপ্রথমে বলেছে যে মিথ্যাবাদী তাকে দিয়ে আমি পারবো না। সেই জন্য পঞ্চশীলে প্রথমে সত্যের কথাটা বলেছেন।
হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? বামতে উপদেশ দেবে, অনুশাসন করবে, সবাইকে চালাবে, ধর্মের আইন দিয়ে চালাবে। আপনারা যখন ধর্মকে বিশ্বাস করবেন না, শ্রদ্ধা করবেন না, মানবেন না, তাহলে আর বলার কোনো কিছু নেই। এখানে টাকা পয়সা, ধন দৌলত, নানান ধরনের অভিজ্ঞতা, জ্ঞান, এগুলো বলে লাভ নেই। হ্যাঁ, এগুলোর বড়ায় নির্বাণের কাছে নেই। নির্বাণ কর্মপথ আরেকটা, দেহটাকে সে সম্পূর্ণরূপে শুদ্ধ পথে আনবে, সে মনটাকে প্রকৃত কলুষ মুক্ত করবে। অন্যায় চিন্তা থাকলে, অপরাধ চিন্তা থাকলে তারা এই পথে আসতে পারবে না। সেজন্য ওখানে বুদ্ধ প্রথমে প্রাথমিকভাবে যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকাদেরকে পঞ্চশীল এবং অষ্টশীল পালনের জন্য বলেছেন। এরপরে যখন এখানে ব্রহ্মচর্য জীবনে সমান হয়, বুদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ, ওখানে কোটি কোটি ভিক্ষু সামনদেরকে পরিচালনা করেছেন। প্রথমে যারা প্রবচিত হয় তাহাদেরকে 10 শীল দিয়েছেন। 10 শীলের পরে আবার ওখানে 10 পারাজিকা দিয়েছেন এবং 10 দণ্ডকর্ম দিয়েছেন। যখন ওখানে বলেছেন যে কি সঞ্চিচ্ছা হাসা ভাষায় আপনি মুসা বানান্ত পারাজে করতে, সৎ জ্ঞানে তুমি হাসিবার জন্য যদি মিথ্যা কথা ভাষণ করো, তোমার আর সমানত্ব থাকবে না। কঠিন না সহজ বলুন তো? এই খরা ডোজ কেন দিয়েছেন? হোমিওপ্যাথিক ডাক্তারে দেখা যায় ওষুধ হলে প্রথমে কয়েকটা একেবারে ফোঁটা দিয়ে দেন, হয় নাকি না? আসলে ওই কয়েক ফোঁটা দেজে ওখানেও কিন্তু অনেকজনের রোগ সেরে যায়, কিন্তু আপনারা তো ভিজিট দেবেন না, হয় নাকি না? এখন কয়েক ফোঁটা দিয়েছে, আপনারা 500 টাকা ভিজিট দেবেন? বলবে যে ফোঁটা কয়েকটা দিয়েছে, হয়তো 5 টাকা 10 টাকা দিয়েছে, আমরা 500 টাকা কি করে দেব? এখন তো সময়ে তো 5 টাকার, সেটাও 500 টাকার চাইতেও আরো বেশি মানে দামি হয়। বিপদে পড়লে বিপদের সময় যেটা প্রয়োজন হয় সেটা সবচেয়ে বেশি দামি, অপ্রয়োজনের জিনিসগুলো দামি হয় না, হয় নাকি না? ওখানে যেমন কয়েক ফোঁটা যেগুলো দিয়েছে এগুলো কিন্তু প্রথমে মেইন ওষুধ। হ্যাঁ, আপনারা দেখুন, আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করেছি তখন কিন্তু ওখানে বাল্য শিক্ষা ছিল। বাল্য শিক্ষাতে যে নীতি শিক্ষাগুলো, উপদেশগুলো আছে, মনে হয় ওর যদি সারা জীবন এই বাল্য শিক্ষার উপদেশগুলো যদি মনে থাকে, সে হয়তো বড় পণ্ডিতার্থে জ্ঞানী হতে পারবে না, হয় নাকি না? শিক্ষিত হতে পারবে না, উচ্চ শিক্ষিত হতে পারবে না, সে একজন ভালো মানুষ হবে। সত্য না মিথ্যা? বুদ্ধ বলেছে যে আমার এত জ্ঞানী পণ্ডিত এগুলোর প্রয়োজন নেই, অন্তত ভালো মানুষ হলেও হ্যাঁ আমরা শান্তিতে থাকবো, সুখে থাকবো। এখানে এই নীতিমালাগুলো এইভাবে দিয়েছেন। কেন দিয়েছেন? বাক্য সংযম রক্ষা করার জন্য। মিথ্যা কথা বলতে বলতে যখন পদভ্যস্ত হয়ে যাবে, হ্যাঁ, ওখানে বিচার আদালত নয়, শত প্রমাণ দিলেও হ্যাঁ সে এই দিক গেলে এই দিকে যাবে, এই দিক গেলে এই দিকে যাবে, হয় নাকি না? একটা ইঁদুর যদি ছেড়ে দেন, হয়তো রুমের মধ্যে দরজাগুলো যদি বন্ধ থাকে, এইদিকে দৌড়ালে ওইদিকে যাবে, এইদিকে দৌড়ালে এইদিকে যাবে, ঠিক আছে? আর যদি দরজা খুলে যদি ওখানে জঙ্গলের ভিতরে ঢুকে যায়, আর খুঁজে পাবেন? ঠিক আছে নাকি নেই? অন্যায়কারী, অপরাধকারীও ঠিক সেই ধরনের। মিথ্যা বলা মহাপাপ, আসলে কথার সত্য। যে মিথ্যা কথা বলতে পারে, হ্যাঁ, সে সব পাপ কাজ করতে পারে। যে কর্মফল বিশ্বাস করে না, সেও আরেক মানে সাংঘাতিক পাপকর্ম করতে পারে। হ্যাঁ, আবার যদি মনে করেন জন্ম জন্মান্তর মানে পরলোক, আমরা ভালো কাজ করলে পরবর্তীতে আমরা ভালো ফল পাব, আমরা যদি খারাপ কাজ করি আমাদের খারাপ মানে দুঃখ পেতে হবে, এটা যারা বিশ্বাস করে না সেও পাপ কাজ করতে পারবে না, এমন কোনো পাপ কাজ নেই। অর্থাৎ সে বলবে যে কি আমার যতক্ষণ জীবন আছে
আমি পাপ করব, অন্যায় করব, অপরাধ করব, হ্যাঁ, কেউ আমাকে পাপী বলতে পারবে না। যে পাপী বলবে তারপরে খবর আছে। কথা ঠিক আছে নাকি নি? যখন আমি হিংস্র হয়ে যাব, তখন আমি শত অন্যায় অপরাধ করলে আমার সেই অপরাধকে কেউ খারাপ বলবে না। কথাটা সত্য না মিথ্যা? তখন আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে আমি সাধু মানুষ, সৎ মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ নয়, আমি বিশ্বজয়ী মানুষ যদি বলি, এটাও সবাইকে বলতে হবে। কারণ সবাই কি ওই মানে ভয়ে তাদেরকে বলতে হয়। কথাটা সত্য না মিথ্যা? কিন্তু যার মধ্যে কর্মফল বিশ্বাস করে, আমার তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমি কি নিয়ে যাব? আমার যতক্ষণ বয়স, আমার জীবন আছে, তখন হয়তো আমাকে ভয় করবে। আমি যখন ওখানে মৃত্যুবরণ করব, আমার দেহটাকে দিয়ে কিভাবে অত্যাচার করবে, অনাচার করবে, দুর্নাম করবে, বদনাম করবে, হয়তো দেখা যাবে বংশশুদ্ধ ওখানে মানে দুলিচ্ছেদ করে দেবে। হিংসায় যখন ওখানে চারিতার্থ হয়। কথাটা সত্য না মিথ্যা? দেখুন, এখানে ভালো হওয়ার জন্য এতগুলো জ্ঞান লাগে না, ব্যবহারে বংশের পরিচয়। আমরা সবাই বলি কারো বংশ কেউ নিচে রাখতে চাই না, সবাই উপরে তুলতে চায়। হ্যাঁ, তাহলে সৎ ব্যবহার করাটা তো আমাদের প্রত্যেকের মানে উচিত, কিন্তু আমরা সৎ ব্যবহার করি না। কিন্তু আমরা নীতিতে বলি ব্যবহারে বংশের পরিচয়, হয় নাকি না? নীতির কথা এগুলোকে কেউ ফেলতে পারবে না, এগুলো চিরন্তন সত্য। পর কখনো আপন হয় না, এটাও সত্য, হয় নাকি না? বুদ্ধ সে যে না আপন পর বিভেদ করে নাই। বুদ্ধ বলেছেন যে কি, আমার কাছে আমি নির্বাণ মুক্তির কর্মপট্টা আবিষ্কার করেছি, আমার কাছে যে আসবে বিশ্বাসা পারামায়াতি, যার কাছে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে সে হচ্ছে জ্ঞাতি, যার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নেই সে জ্ঞাতি নয়। হ্যাঁ, বুদ্ধ তো তখন চিন্তা করেনি এটা আমার জ্ঞাতি, এটা আমার মিত্র, এটা আমার, এটা হয় নাকি না? যারা পাপ করেছে, অন্যায় করেছে, অভিচি নরকের কর্ম করেছে, তাকে অভিচি নরকে যেতে হয়েছে। অভিচি নরক থেকে উদ্ধার করতে পারে নাই, হয় নাকি না? বুদ্ধ চাইছে যাদের জন্ম জন্মান্তরের পুণ্য পারমী আছে তাদেরকে মুক্তির পথে আনতে, আর যারা সংসারের মধ্যে রয়েছে মুক্ত হওয়ার হেতু নেই, ত্রিহেতুক পুৎকল নয়, ওনারা ত্যাগের কর্মপথে আসতে পারেন না। সংসারের মধ্যে যাহারা থাকেন তাহাদেরকে সৎ উপদেশ, সৎকর্ম, কুশল কর্ম, বিভিন্ন নানাবিধ এই সৎ উপদেশগুলো দিয়েছেন, হয় নাকি না? তাহলে বুদ্ধ যে এই নীতির বাণী, শিক্ষার বাণীগুলো আমাদেরকে দিয়েছেন, এটা সবাইকে ধারণ করতে হবে। আজকে কেন এগুলো মানুষদেরকে বোঝাতে পারছে না? হ্যাঁ, দেখুন, একজন মানুষ যখন সে উচ্চশিক্ষিত সম্পন্ন হয়, যিনি ডক্টরেট পাস করেন, উনি যারা মানে এই যে মাস্টার্স কমপ্লিট করেন অথবা মাস্টার্সের ছাত্র, হ্যাঁ, বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওনাদেরকে পড়ান, কলেজের ছাত্রদেরকে পড়ান, হয় নাকি না? ওনারা ওই পাল্য শিক্ষার ছাত্রদেরকে ওগুলো পড়ানো মানায় না। হ্যাঁ, ওদেরকে ওই সময়গুলো দেওয়ারও এই মানে ওদের এই সময়টা নেই। কেন? আজকে যদি এত ধরনের কথা বলে, এত বেশি কথা বলে লাভ নেই, তর্কাতর্কি করবেন না, এত পাণ্ডিত্যের ওগুলো দেখা যায় কোনো লাভ নেই। পণ্ডিত মানুষ শুধু সারাক্ষণ নানান ধরনের জ্ঞানের পরিচয় দেখাতে চায়। হ্যাঁ, বুদ্ধ বলেছে যে কি, নিজেকে রক্ষা করা, বাক্য সংযম রক্ষা করা, নিজের দেহটাকে রক্ষা করা, মনটাকে রক্ষা করা, এইটাই হচ্ছে তো প্রকৃত জ্ঞান, হয় নাকি না? আমি দেশ দুনিয়ার যাহা কিছু এতগুলো বিষয়বস্তু জানলে এগুলো দিয়ে জ্ঞানী হয় না। হ্যাঁ, এই জ্ঞানী হতে হলেও তাহাকে আরো পণ্ডিত মানুষ লাগে। সেও যেমন সারাদিন এই কথা না বলে থাকতে পারে না, হ্যাঁ, ওই পণ্ডিত সেই ধরনের থাকতে পারে না, খাতা কলম ছাড়া থাকতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, হয় নাকি না?
এই সারাক্ষণ আছে যে শুধু ওগুলো নিয়ে কাটতে, ওগুলো নিয়ে গবেষণা করতে, কিন্তু নিজেকে গবেষণা করে না, মনটাকে বাইরে। সেই জন্য বুদ্ধ বলেছে যে পুরো ত্রিপিটক শাস্ত্র যদি একেবারে কণ্ঠস্থ মুখস্থ করে ফেলে, ও যদি শীল বিনয় ধর্ম আচরণ না করে, ওনার প্রজ্ঞা লাভ হবে না, জ্ঞান লাভ হবে না। তাহলে পুরো ত্রিপিটক মুখস্থের কথা বলেছেন, আর লৌকিক এগুলোর কথা তো আর বলে কোন লাভই নেই, হয় নাকি না? তুই বানতে চিন্তা করেছে যে সবাইকে একটা নীতির কথা হাসতে হবে, কারণ বানতে এই লৌকিকতার এগুলো বানতে চিন্তা করতে পারে না। আপনাদের মতো রূপ রং বৈচিত্র্য এগুলো নাটক সিনেমা করার মতো এগুলো আমি বলতেও পারি না, এগুলো শাস্তিও পারে না, খানিক এই ধরনের এটা অসম্ভব না। হ্যাঁ, বুদ্ধির নিয়ম নীতি শিক্ষাগুলো যেটা, সেই কথাটা বানতে ওখানে বলেছেন যে সত্যবাদী যে প্রকৃত নীতির পথে চলে, উনি কথা বলার সাথে সাথে উনি চিন্তা করবেন। হ্যাঁ, ভালো হলে বলবেন, খারাপ হলে এগুলো পরিত্যাগ করবেন, বাক্য সংযম রক্ষা করবেন। কিন্তু মিথ্যাবাদীরা, আপনি তাদেরকে পারবেন। হয়তো আপনি এক যুক্তি দিয়ে ওকে হারিয়েছেন, আর অপর দিকে আপনি পারবেন না। সেই জন্য ভাবতে বলেছে যে কি, মিথ্যাবাদীর সাথে মিথ্যাবাদীর সাথে কথায় পারবেন না। হ্যাঁ, বানতে সেই কথাগুলো বলেছেন, যারা মিথ্যাবাদী হয় তাদের সাথে কোনো কথাই পারবেন না। আর যাদের লজ্জা শরম নেই তাদেরকে অপমান করতে পারবেন, হয় নাকি না? এখন কার নিন্দা করবেন, কার তিরস্কার করবেন, কার খারাপ বলবেন, তার লজ্জা শরম হইতে নেই। লজ্জা শরম মানুষের আছে যে এই পোশাকটা প্রয়োজন আছে। হ্যাঁ, আপনার মন চিত্ত যখন বিক্ষিপ্ত হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পোশাক পরাই দিলে পোশাকটা মেলা মেরে ফেরে দেবে। হ্যাঁ, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমাদের মানুষের মধ্যে এই জ্ঞান থাকাটা প্রয়োজন। হ্যাঁ, মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে, পূজা করে, মনের অন্তর থেকে করতে হয়। মনের অন্তর থেকে যদি না করে, এটা যদি জোর চাপাই নানান কিছু এগুলো দিয়ে করে, এগুলো দিয়ে কোনো কিছু হয় না। হ্যাঁ, এটা প্রকৃত নয়। এখানে প্রাকৃতিক ফুল আছে, আর কাগজের কাগজের বিভিন্ন প্রকারের এগুলো ফুলও আছে। ওই ফুলের সুগন্ধ নেই, স্প্রে দিয়েও ওখান থেকে সুগন্ধ বের করা যায়, কিন্তু যতক্ষণ দেবেন ততক্ষণ। হ্যাঁ, যতদিন খাওয়াতে পারবেন আপনাকে আকাশে তুলে ফেলবে। যেদিন খাওয়া বন্ধ হয়ে যাবে সেদিন আকাশ থেকে ফেলতে আর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, আকাশে ওখানে দাঁড়ানোর জায়গাও নেই, ওটারও প্রয়োজন নেই, হয় নাকি না? গাছে উঠবেন, ওই গাছ বাউনি শিখে উঠতে হবে। হ্যাঁ, আজ যদি মনে করেন না আমার তো শেখার কোনো প্রয়োজন নেই, লম্বা লম্বা সিঁড়ি আর হ্যাঁ ওগুলো দিয়ে যেমন ইচ্ছে তেমন উঠবো, হয় নাকি না? যারা মানুষদেরকে উপরে তোলে ওরা সিঁড়ি নিয়ে বসে থাকে। হ্যাঁ, আপনাকেও তুলে দিতে পারবে, আপনাদেরকেও তুলে দিতে পারবে, কোনো সমস্যা নেই, শুধু বাজেট করলে হয়ে যাবে। হ্যাঁ, এই বাজেট করলে আপনাকে এতটুকু তুলে দেবে, এই বাজেট করলে এতটুকু তুলে দেবে, এই তোলার কোনো প্রয়োজন। এখানে বুদ্ধ নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আপনি যত ভালো হবেন, আপনার মন শুদ্ধ হবে, কায়ু শুদ্ধ হবে, আপনি ভালো হয়ে যাবেন, শান্ত হয়ে যাবেন, দান্ত হয়ে যাবেন। এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে? নেই। নির্বাণের দিকে যারা যত যাবে তত শান্ত হয়ে যাবে, দান্ত হয়ে যাবে, ভদ্র নম্র এগুলো হয়ে যাবে, ধীর স্থির হয়ে যাবে, হয় নাকি না? এখন অস্থির হয় কেন? হ্যাঁ, অস্থির হয় কখন? দেখুন, ওখানে এমনি যদি আগুন জ্বালায় এত বড় হয় না, একটা যদি কাস্তে লাগাই দেয় এটাও বেশি বড় হয় না, হয় নাকি না? আর যদি গ্যাস জাতীয় এগুলোর সাথে যদি আগুন লেগে যায় দ্রুত কিন্তু ছাড়াইয়া যায়, হয় নাকি না? তো ঠিক তদ্রুপ আমাদের মানুষের মধ্যেও যখন মনের মধ্যে এই ধরনের
লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ সেগুলো যখন দাউ দাউ করে জ্বলে, তখন মানুষদেরকে যখন নানান ধরনের যদি কথা বলে, তখন সে আরো বেশি ওখানে উত্তপ্ত হয়েছে। হ্যাঁ, কখনো কারো কথায় বিশ্বাস করবেন না, নিজে নিজেকে বিশ্বাস করবেন। কারণ অপরজনকে যদি আপনি ওইভাবে বিশ্বাস করেন, তাহলে বিপদে পড়বেন। বিশ্বাস করলে ক্ষতি করে। এই পৃথিবীতে দেখা যায় যে বিশ্বাস করেছে তার ক্ষতি করেছে। আসলে বিশ্বাসটা আমাদের অমূল্য ধন, অনেক গুণ। কিন্তু দেখুন, সাধারণ মানুষকে বিশ্বাস করলে কেন ক্ষতি হয়? কারণ তার মন সবসময় চিত্ত বিক্ষিপ্ত, চঞ্চল, অস্থির। সে যেদিকে লাভ পায় সেদিকে যাবে। পানির কোনো ওখানে ধারা নেই, কোন দিকে যাবে। আপনি লাইন যেদিকে করে দেবেন সেদিকেই কিন্তু পানিটা যাবে, যেদিকে ড্রেন করে দেবেন সেদিকে পানি যাবে। হয় নাকি না? এখন মানুষদেরকেও যেদিকে চালাতে চাই সেদিকে চালাতে পারে, শুধু খানটা ঠিক মতো ওখানে কথাটা ঢুকে দিতে পারলে হয়ে যাবে। ভালো কথা, নীতির কথা, সত্য কথা সবার সামনে বলতে পারে। হ্যাঁ, আর খানে খানে যেগুলো বলবেন এগুলোতে সমস্যা আছে। হয় নাকি না? কারণ আমি ভালো কথা বললে সবাই আমাকে ভালো হিসেবে জানবে, তাহলে সবার সামনে বলতে আমার কোনো সমস্যা নেই। আর খানে খানে বললে এখন কি বলেছে এটার কোনো সাক্ষী নেই। হ্যাঁ, খানা যদি উল্টা পাল্টা শোনা তো আরো কোনো কথা নেই। হয় নাকি না? সেজন্য আমাদেরকে অনেক কিছু এখানে মানে এই সংকল্পবদ্ধের কথাটা বলেছে। বুদ্ধের কাছে যখন আসতেন অভিযোগ নিয়ে, নানান কিছু নিয়ে, তখন বুদ্ধ ডাকতেন, জিজ্ঞাসা করতেন, এই তুমি অপরাধ করেছো কিনা? তখন মানে যদি বলতো যে বুদ্ধ আপনি জানেন, এইভাবে বললে হবে না, তুমি সম্মুখে বলতে হবে। তুমি করলে করছো বলো, আর না করলে আমি করি না, এইভাবে তোমাকে মুখ দিয়ে বলতে হবে। যেমন ওখানে সংসদের মধ্যে ওখানে জিজ্ঞাসা করে না, হ্যাঁ না, হ্যাঁ, ওখানে যখন ওখানে যদি কেউ যদি নীরব, সবাই যদি নীরব থাকে তখন কিন্তু ওই ব্যাপার নিয়ে আলোচনা করে না। যখন ওখানে প্রতি উত্তরটা যে তখন এটাকে নিয়ে আলোচনা করে, বেশি কম, ভালো মন্দ, হয় নাকি না? এখানেও বুদ্ধ আমাদেরকে এই নিয়ম নীতিগুলো দিয়েছে। এখানে যার মতো যেভাবে সেভাবে করার এখানে জায়গা নেই। বুদ্ধ পরিচালনা করছেন, বুদ্ধ নির্বাণ এবং মুক্তির কথাটা ভাবছেন, এটা অন্য কেউ ভাবতে পারবেন। বুদ্ধের সমকালীন বুদ্ধ কাউকে পরিচালনার দায়িত্ব দেয়নি। কেন দেয়নি? কারণ বুদ্ধ যেটা পারবেন অন্য কেউ তো ওটা পারবেন না। উনি তো সবসময় যা কিছু উপদেশ দেন নির্বাণমুখী। আরেকজন তো সে নির্বাণমুখী, সে তো লৌকিক জগতের কথা চিন্তা করে, সে তো ওই বুদ্ধের কথাগুলোকে বুঝতে পারবে না, জানতে পারবে না, হয়তো সে উল্টো পাল্টাও বুঝতে পারে। হয় নাকি না? যেমন মনে করেন দেবদত্ত। দেবদত্ত খারাপ ছিল না, দেবদত্তরও অনেক ভক্ত ছিল, পূজারী ছিল। হ্যাঁ, ওনার অনেক শিষ্য ছিল, উনি ত্যাগীও ছিলেন, উনি এই কঠোর দূতাঙ্গ ব্রতধারী। হ্যাঁ, কিন্তু ওর কোনো প্রকালাপ হয় না। কিন্তু তখন তো মানুষের বলতো উনি তো অনেক ত্যাগী, অনেক সংযমী, কিন্তু মনের ভিতরে তো লোভ, দেশ, মোহ, হিংসে কাজ করছে। যদি সমাধি লাভ করেছে, অষ্টসমাপত্তি লাভ করেছে, কিন্তু মনের ভিতরে কোপটা রয়ে গেছে। কাকে নিচের দিকে নামাবে, কাউকে মানে ভৎসনা করবে, কাউকে ওখানে তিরস্কার করবে। তোমরা আমাকে শ্রদ্ধা করো নাই, আমাকে ভক্তি করো নাই, আমাকে পূজা করো নাই, তোমাদেরকে আমি ক্ষমতা ফেলে দেখাব। কথা বোঝা গেছে? দেখুন, এখানে কিন্তু সবাইকে ওখানে পরীক্ষা করতে এগুলো বেশিক্ষণ সময় লাগে না। হ্যাঁ, খারাপ পরীক্ষা করে তো কোনো লাভও নেই। একজন ডাক্তারে কয়জন রুগীকে, মনে করেন 100 জন রুগী এসেছে, ও তো 100 জন রুগীকে চিকিৎসা করতে পারবে না। হয় নাকি না? কারণ ওর সময় এতটুকু নেই। ও হয়তো দেখবে যে কি ঠিক আছে, এখানে অনেকজন এসেছে, যদি অন্য কোনো ডাক্তার থাকে তাদের ওইদিকে লাইনের জন্য যাওয়ার জন্য বলবে, কারণ ও এতটুকু পারবে না।
ও যতটুকু পারবে ততটুকু ওখানে রেখে অন্যজনকে ওখানে চিকিৎসার জন্য ওখানে বলবে, হয় নাকি না? ঠিক তদ্রুপ বুদ্ধ এই যাহা কিছু ধর্ম উপদেশ শিক্ষাগুলো দিয়েছেন, উনি ওখানে বেছে বেছে দেখেছে যে যেগুলো বুদ্ধের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে, যাদের একাগ্রতা আছে, যাদের সংযমতা আছে, দমন করার শক্তি আছে, যে মিথ্যাবাদী নয়, অন্যায় কর্মপথে চলে না, যার মনের মধ্যে কোনো সটতামি নেই, এরা মুক্তির পথে আসতে পারে। এদের কোনো সমস্যা নেই, এর জন্য খুব সহজ। খানিকাকে বানতে বলে যে ভালো হওয়ার জন্য এতগুলো লাগে না, ভালো হতে অর্থ লাগে না, নিজের বংশকে উপরের দিকে তুলতে সৎ ব্যবহারই যথেষ্ট। কিন্তু আমরা ব্যবহারকে মূল্যায়ন না করে শুধু কাগজে কলমে কার উপরে কি করব, কারণ আমাদের মুখগুলোও তো ওখানে সবাই দেখে না, হয় নাকি না? আর যদি মনে করেন নাম একটা চাপাই দিতে পারে, দেশ দুনিয়া একসাথে মানে ওখানে পৌঁছে গেছে, কখনো এই কাজ করবেন। সেই জন্য বান্ধব তো বলেছেন ফেসবুক, ইন্টারনেট, আইডি, নানান কিছু এগুলো বান্ধব তো সবসময় নিষেধ করে। এইগুলো কি জন্য বানতে নিষেধ করে? দেখুন, নিজেরাই নিজেদের ওগুলো ডোলগুলো ভেটায়। যে অন্যায় অপরাধ করে সে নিজের দোষগুলোকে ডাকানোর জন্য আগে বেশি প্রচার করে, আমি সে শুদ্ধ। কথাটা সত্য না মিথ্যা কোনো কিছু বিশ্বাস করবেন, বিশ্বাস করলে ক্ষতি হবে। কারণ ওখানে যারা অন্যায় অপরাধ করবে সে আগে মুখ দিয়ে বেশি কথা বলবে, সে যাতে মানে অপরাধ করেছে যে তাকে অপরাধ হিসেবে না জানে। যারা প্রকৃতি সব, যারা নীতিবান, সত্য পথে চলে, ওরা মিথ্যার আশ্রয় গ্রহণ করে না। আমাকে দেশ দুনিয়ার মানুষ খারাপ করলে আমার কোনো সমস্যা নেই, ওরা সেই ধরনের চিন্তা করবে। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যারা অন্যায় অপরাধ করে, যাদের ভয় থাকে, তারাই নিজের পাপ গোপন করার জন্য, নিজের অন্যায়কে ন্যায় করার জন্য ওরাই ওদের মানে মানে পদ্ধতিটা ওটা অবলম্বন করতে হয়। এখানে অনেক ধরনের ভালো খারাপ পদ্ধতি আছে। ব্লাড টেস্ট করলে যেমন ওখানে রোগ নির্ণয় করার জন্য ব্লাড টেস্ট করে, মানুষদেরকে বুদ্ধ এগুলো পরীক্ষা করে পুৎকল্পনা নির্দেশনা দিয়েছে। কত প্রকারের চেতনাযুক্ত মানুষ আছে। হ্যাঁ, আবার যদি কেউ মনে করে যে বুদ্ধ এত প্রকারের চেতনা কিভাবে জেনেছেন, এগুলো তো প্রজ্ঞা দ্বারা, জ্ঞান দ্বারা জেনেছেন। মানুষের চরিত্র, মানুষের এই চিন্তা চেতনা, এইগুলোকে উনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ঠিক তদ্রূপে যেমন আপনাদেরও যদি বলে যে কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, নীরব করে থাকে, দেখা যাবে যে এমন শব্দ কথা বলবে, ও ওই যে অন্যায় অপরাধ করবে তাড়াতাড়ি তার মুখ থেকে বাইরে হয়ে যাবে, সে সহ্য করতে পারবে না। ওই যেমন ওখানে কেঁচো আছে না, কেঁচো তাকে মাটির তলে করতে দেখা যায় না, বিষ কাটালে পানি দিলে যেমন ওখান থেকে ফুরফুর 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 বের হয়ে যায়, হয় নাকি না? এই অন্যায়কারী অপরাধকারীর মুখও আপনি নীরব রাখতে পারবেন। যে সত্যবাদী, যে সৎ পথে চলে, সে নীতির পথে চলে, সে নীরব থাকতে পারবে। তো যাই হোক, আপনারা এখানে এসেছেন কিসের জন্য? হ্যাঁ, ধর্ম কথা শোনার জন্য, নিজের মনের পাপ দূরীভূত করার জন্য, ভালো পথে আসার জন্য, নাকি না? নাকি আপনাদের এখানে এসেছেন আপনাদের শুধু প্রশংসা করার জন্য? ভিটামিন আছে তো, ভিটামিন অনেক কিছু আছে, মিষ্টি মিষ্টি ভিটামিন আছে, তেতো ভিটামিন বেশি খেতে চাই না। হ্যাঁ, মিষ্টি ভিটামিন দিলে বেশি খুশি, কারণ খেতেও মিষ্টি, শরীরেও ভালো লাগে। শুধু ভিটামিন দিলে তো সব রোগ ওখানে নিরাময় করা যায় না। হ্যাঁ, ওখানে সময়ে অপারেশন করতে হয়, সময়ে নানান ধরনের চিকিৎসা করতে হয়। হ্যাঁ, তো ঠিক তদ্রুপ ওখানে অপারেশন জরুরি, কোনো কিছু প্রয়োজন হলে অপারেশন করতে হয়। তো এতগুলো বলে কোনো লাভ আছে? হ্যাঁ, আমরা সবাই ধর্মের কাছে আসি, ধর্ম, সকল ধর্ম ওখানে পবিত্র, কোনো ধর্ম খারাপ না। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদেরকে খারাপ করি, কারণ কোনো ধর্মে মিথ্যা কথা বলার জন্য বলে না, চুরি করার জন্য বলে না, ব্যভিচার করার জন্য বলে না, মদ গাঁজা খাওয়ার জন্য বলে না,
হয় নাকি না? কেউ কেউ প্রাণী হত্যা করে, কেউ কেউ প্রাণী হত্যা করে না। জীবের প্রতি যদি দয়া মায়া থাকে, স্নেহ থাকে, মমতা থাকে, সে অন্য কোনো প্রাণীকে হত্যা করে না। আর অন্য প্রাণীর প্রতি যদি দয়া মায়া এটা যদি না থাকে, সে প্রাণী হত্যাও করতে পারে। হয় নাকি না? তাহলে ওখানে তো দেখা যায় আমাদের যা কিছু আছে হয়তো এক একজনে এক এক ধরনের কর্ম করছে। আপনারা সবাই এখানে কত ধরনের পোশাক পরেছেন, আপনারা দামি পোশাকও পরেছেন, ওখানে সস্তার এগুলো পরেছেন, পছন্দনীয়গুলো পরেছেন। হয় নাকি না? সব পোশাক আপনারা যে পরেছেন ওখানে ময়লা বাঁচবেন, বাইরে থেকে ময়লা বাঁচে না, কিন্তু ওখানে আরামায়ের সৌন্দর্যের মধ্যে পার্থক্য আছে। হয় নাকি না? তাহলে যার যার যেটা সামর্থ্য এবং পছন্দ সেই অনুযায়ী ওনারা পোশাকগুলো পরেছেন, গায়ে যাতে ময়লা না বাঁচে। হয় নাকি না? তো মানুষও নিজের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য সবসময় ধর্মপথে নীতির পথে চলে, যাতে পাপ থেকে দূরে থাকে, সেই জন্য সবাই ধর্মপথে আসে। হ্যাঁ, তাহলে সব ধর্মে একই ধরনের ফল পাবেন তাও না। যখন আপনারা যদি ওখানে যদি কোনো হোটেলে যান, তখন তো দেখা যাবে যে যত বেশি উৎকৃষ্ট মান নিতে চাইবেন তত বেশি টাকা লাগবে, যত উন্নত তত বেশি ওখানে দামটা লাগবে। হয় নাকি না? তো যত বেশি আপনি মনটাকে পবিত্রতা করার জন্য চান, তাহলে কি, তাহলে আপনাকে পরিশুদ্ধ হতে হবে। এটা হচ্ছে আয়না। বান্তা বলেছে না, আমরা যদি প্রত্যেকেই যদি এক একটা যদি আয়না যদি রাখি, যার আয়না যত পরিষ্কার তার মুখ তত বেশি সুন্দর করে দেখা যাবে। হয় নাকি না? তাহলে আমাদের এই মনের ভাবগুলোকে যে যত বেশি দূরীভূত করতে পারবে, সে তত বেশি ধর্মকে জানতে পারবে, বুঝতে পারবে। ধর্মকে বড়াই করে কোনো লাভ নেই। মনের মধ্যে ভাব রেখে যদি ওখানে যদি মনে করেন ধর্ম করেন, ধর্মের প্রকৃত ফলটা পাবেন না। ওখানে যদি মনে করেন যে যেটা দিয়ে আহার গ্রহণ করেন প্লেটটা যদি ময়লাযুক্ত হয়, পরিশুদ্ধ আহার যদি ওখানে ময়লাযুক্ত প্লেটে যদি দেয়, ওই পরিশুদ্ধ ও অপরিশুদ্ধ হয়ে যায়। ঠিক তদ্রুপ মন যখন মানুষের খারাপ হয়, হ্যাঁ, তখন কিন্তু ওখানে ধর্ম করলেও প্রকৃত ধর্মের ফল পাওয়া যায় না। তো যাই হোক, আপনারা সবাই সাবধান হয়ে যান। হ্যাঁ, ধর্মকে নিয়ে নানান ধরনের বাড়াবাড়ি করবেন না। তারপর হচ্ছে যে ধর্মের পবিত্রতা নষ্ট করবেন না, নিজেকে ধ্বংস করবেন না, ধর্মের মানে অমঙ্গল কামনা করবেন না। ধর্ম আছে, সত্য আছে, নীতিও আছে। এই পৃথিবীতে কেউ পাপ অন্যায় অপরাধ থেকে কেউ রেহাই পাবে না। সে আকাশের ওখানে লুকিয়ে থাকুক, সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকুক, পর্বতের মানে গুহার ভিতরে লুকিয়ে থাকুক, যেখানে লুকিয়ে থাকুক না কেন, কর্মফল সবাইকে দগ্ধ করবে। এই কথা সবাইকে বিশ্বাস করতে হবে। আর যদি না করেন, বলারও কোনো কিছু নেই। আপনি যদি নরকে যেতে চান, আমি ওখানে স্বর্গে পাঠাই, কোনো লাভ নেই। আপনাদেরকে যদি ওখানে স্বর্গেও যদি নিয়ে যায়, পুণ্য না থাকলে স্বর্গ ভালো লাগবে না। হ্যাঁ, বানতে বলেছে না, ওই টাইলস করা যদি করেও যদি গরু রাখেন, ওটা গোয়ালঘর হয়ে যাবে। হয় নাকি না? তো গোয়ালঘর কি ধরনের আপনারা তো জানেন। হ্যাঁ, যেখানে তাকে পায়খানাও করে, বসরাও করে, সব কিছু করে। হয় নাকি না? তুই ওখানে কি আর টাইলসের মর্যাদা থাকবে? হ্যাঁ, ফাফিরা স্বর্গে গেলেও পুণ্য সুখ লাভ করতে পারে না। হ্যাঁ, স্বর্গ গেলেও ওরা নরকের মতো বানায়। আর যদি পুণ্যবানী মানুষ যদি নরকেও যদি যায়, সেই নরককেও আস্তে আস্তে স্বর্গে রূপান্তরিত করে। হয় নাকি না? তো ঠিক তদ্রুপ অজ্ঞানী মানুষ, মূর্খ মানুষ, পাপী মানুষ, অধর্মপরায়ণ মানুষ, বুদ্ধ কি বলেছেন, যদি মানুষের মধ্যে সৎ জ্ঞানী গুণে যদি মানুষ না পায়, বনের মধ্যে একাকী বিচরণ করা ভালো। তবু অজ্ঞানী মূর্খদের সাথে সহবাস করা উচিত না। হয় নাকি না? তো বুদ্ধ আমাদেরকে সেই উপদেশটা দিয়েছেন, সৎ কল্যাণ মিত্রদের যদি সান্নিধ্য পায়,
সে এই পৃথিবীর সমস্ত ভোগ সম্পত্তিগুলো পরিত্যাগ করে কল্যাণ মিত্রের সান্নিধ্যে থাকার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এমনকি সে রাজার যদি রাজত্বও যদি হয়, সে সব কিছু এগুলো পরিত্যাগ করে নির্জন অরণ্যে ওখানে থাকার জন্য, পাপ থেকে মুক্ত রাখার জন্য অরণ্যে জঙ্গলে, গভীর বনে জঙ্গলে একাকী বিচরণ করার জন্য উপদেশ দিয়েছেন। হয় নাকি না? তো যাই হোক, বানতে চায় পৃথিবীতে হাজার হাজার দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা, মুক্তিকামী, নির্বাণকামী, সৎ কর্মপথে চলার জন্য অনেক মানুষ আছে। মানুষ নেই তা নয়, মানুষ আছে, কিন্তু আসলে এগুলোর কোনো মূল্যায়ন নেই, এগুলোর কোনো গুরুত্ব নেই। যেটা বেশি চলে দোকানদারও সেটা রাখে বেশি। আর ভালো জিনিস ওখানে এগুলো মানুষের মধ্যে না চললে ওগুলো দোকানদারে বোঝা মনে করে, ওগুলো দোকানদারে রাখতে চায় না, দোকানে রাখতে চায় না। হয় নাকি না? সাধু সৎপুরুষ জ্ঞানী গুণী মানুষ এই সমাজের মধ্যে নয়, এগুলো বনে জঙ্গলে মানুষের থেকে দূরে থাকতে হবে। এখানে মানুষের যে টানাটানি, চিরে চিরি কার উপরে কে উঠবে এগুলো টানাটানি করে, গম মানুষেরাও এগুলো চেয়ার নিয়ে টানাটানি করে না। হয় নাকি না? এখন কুটো চারটে, একটা চেয়ারে যদি চারটে কুটি থাকে, চারটে দিয়ে চারজনে যদি চারটে দিয়ে টান দেয় কেমন অবস্থা হবে চেয়ারে? হয় নাকি না? দেখা যাবে যে চেয়ারও আর চেয়ার থাকবে না, চারজনে চারটে কুটি নিয়ে চলে যাবে, একেবারে চুল ফিরাতে বসতে হবে। হয় নাকি না? তো ঠিক তদ্রুপ এই মানুষের মধ্যেও এটা নির্বাণ মুক্তির জন্য কোনো ধরনের বাড়াবাড়ি নেই, সবাই সৎপথে নীতির পথে এখানে নিয়মের মধ্যেই চলতে হবে। এখানে একাকিত্ব যদি চলে, যদি বলেন না আমি মুক্তির পথে চলতে চাই, আমি একাকিত্ব চলতে চাই না, এটা পারবেন। আমাদেরকে সেই জন্য ওখানে প্রতি 15 দিন পর পর, 14 দিন পর পর একটা উপসতের কথা বলেছেন। আশেপাশে যদি কোনো ভিক্ষু থাকে সবাই মিলেমিশে ওখানে কি করবেন, ওনারা নিজে অন্যায় করলে, ভুল করলে, অপরাধ করলে এগুলো স্বীকার করবেন এবং ওনারা এই পাতিমক্ষ যে ওনাদের শিল্পী নয় যেগুলো আছে এগুলি সব পাঠ করবেন, এগুলো আবার স্মরণ করিয়ে দেবেন। ওখানে যদি যখন পাঠ করে মনোযোগ সহকারে যদি ওগুলো না শুনে, এর পরবর্তীতে যখন শুনেছে, শোনার পরে বলছে যে এটা তো আমি জানি না, তখন বলবে যে কি তুমি এর আগে তুমি কয়টা উপসতে এইভাবে ছিলে? বলছে যে আমি 1 বার 2 বার 3 বার এইভাবে শুনেছি। তাহলে তুমি ওগুলো মনোযোগ সহকারে শোনো নাই, তোমাকে একটা দণ্ড দিতে হবে। ওখানে দণ্ড দেয়, ওখানে আপত্তি দিতে হবে, দণ্ড দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার এটা মনের মধ্যে এটা থাকবে না, ততক্ষণ পর্যন্ত তোমার এটা দণ্ড কার্যকরিতে থাকবে। দেখুন এখানে বুদ্ধ যেগুলো দিয়েছে এগুলো লাঠি দিয়ে দণ্ড নয়, আঘাত দিয়ে দণ্ড নয়। আমরা হাত দিয়ে কাউকে মারতে পারি না, মুখ দিয়ে কাউকে বর্জনা করতে পারি না, দুর্ভাগ্য ভাষণ করতে পারি না। তাই বলে কি আমরা একেবারে নির্জীব প্রাণীর মতো কাউকে অনুশাসন করতে পারবো না? এটা হতে পারে না। বুদ্ধ কিভাবে এগুলো অনুশাসন করেছেন? বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংগঠন বয়োজ্যেষ্ঠ এবং বয়োকনিষ্ঠ এখানে নিয়ম নীতি দিয়েছেন। যেটা মনে করেন ওখানে বয়োজ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ পর্যন্ত বয়োজ্যেষ্ঠরা ছোটদেরকে পরিচালনা করবেন, শিক্ষা দেবেন, ওনাদেরকে শ্রদ্ধা করবেন, মান্য করবেন। কিন্তু যার যার শীল সমাধি প্রজ্ঞা তার, যেমন মনে করেন আপনাদের বাড়ির মধ্যে আমাদের দাদু দাদি টাইপের আছে, হয় নাকি না? মা বাবাদের সম মানুষ আছে, নাতি পুতি আছে। নাতি পুতিরা যদি যতই শিক্ষিত হোক না কেন, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করতে হয়, তাদেরকে মান্য করতে হয়, হয় নাকি না? সে যে উচ্চ ডিগ্রি লাভ করেছে সেই অনুযায়ী সে কর্ম পাবে, সে আলাদা সম্মান পাবে, কিন্তু সে বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে, হয় নাকি না? আমাদেরকেও শীল সমাধি প্রজ্ঞাটা হচ্ছে যে ব্যক্তিগত সম্পদ, আর বিনয় এবং এই নীতিটা এটা হচ্ছে যে সমষ্টিগত এটা বিনয় নীতি। এখন বোঝা গেছে? একটা নিয়ম হচ্ছে যে কি সবার জন্য এটা প্রতিপালন করতে হবে, আর একটা হচ্ছে যে যেটা শীল সমাধি প্রজ্ঞা লাভ করবে এটা হচ্ছে যে নিজের ব্যক্তিগত। যে যত বেশি ওইদিকে হবে, একজন ছোট শ্রমণও যদি সে অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়,
তাহলে একজন বয়োজ্যেষ্ঠ ভিক্ষুকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, সেবা করতে হবে। এখন বোঝা গেছে? ওই ওখানে যেভাবে আমাদেরকে নিয়মগুলো সেভাবে দিয়েছে। জানতে চায় দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যারা, আপনারা প্রত্যেকেই শীলবান হন, আপনারা বিনয়ী হন, হ্যাঁ, ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসশীল হন। আপনারা যদি এভাবে হন তাহলে আপনাদেরকে ধর্ম শাসন দিয়ে অনুশাসন করা, ধর্ম নীতি দিয়ে অনুশাসন করা সহজ হবে। আর যদি এগুলো যদি বিশ্বাস না করেন আপনাদেরকে সম্ভব না। ওই যে গরু আছে না, হ্যাঁ, গরু ছাড়া 1000 গরু যদি আপনি চড়ান কোনো সমস্যা হবে না। যদি গলায় দড়ি থাকে, কুটি থাকে, আপনার গায়ে শক্তিও থাকতে হবে, হয় নাকি না? গরু টানার শক্তি যদি আপনার না থাকে আপনাকে টেনে নিয়ে যাবে গরু, হয় নাকি না? একটাকে কুটি গাড়বেন নাকি গরু একটাকে আপনাকে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে, হয় নাকি না? আর যদি ওখানে যদি 1000টাও যদি থাকেন, আপনারও যদি শক্তি থাকে, এক একটা যেমন ইচ্ছে সেখানে নিয়ে ওখানে খাটতে পারবে, হয় নাকি না? আর যদি ওখানে গলায় দড়ি না থাকে, কুটি যদি না থাকে, এখানে 1000 গরু লাগবে না, 5টা গরুই যথেষ্ট। 5টা গরু 5 দিকে দৌড় দেবে, হয় নাকি না? একটা গরুকে যদি ওখানে আনতে যায় আর 4টে গরু 4 দিকে দৌড়ে যায়, তাহলে ওখানে 5টা গরু ওখানে রাখতে পারবেন, হয় নাকি না? বুদ্ধ আমাদেরকে শীল বিনয় নিয়ম নীতি দিয়ে আমাদেরকে এইভাবে কন্ট্রোল করেছেন, আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। আপনারা উপাসক উপাসিকাদেরকেও এইভাবে নীতিগুলো দিয়েছেন। আপনারা যখন এগুলোকে মানবেন না, এগুলো বিশ্বাস করবেন না, এই পথে চলবেন না, তো এগুলো তো দড়ি ছাড়া কুটি ছাড়ার মতো, এগুলো দিয়ে হবে না। ভান্তিগুলো নিয়ে চিন্তাও করেন, কারণ এইভাবে হাজার হাজার অগণিত এগুলো আছে। নামে মাত্র বৌদ্ধ। আমরা জন্মক্ষেত্রে কেউ বৌদ্ধ পরিবারে জন্ম নিলে তাদেরকে বৌদ্ধ বলে, অন্য যে যে ধর্মে জন্ম নিয়েছে তাকে মানে সেই ধর্মের বলে। কেউ ধর্মান্তরিত হয়েও তাদেরকে ওখানে পরিবর্তন করে, হয় নাকি না? কিন্তু বুদ্ধ তো ত্রিপিটকের মধ্যে এমন কোনো কথা আছে যে জন্মক্ষেত্রে উনি হয়েছেন, এটা কি আছে? না যাচ্ছা বাসালো হতি না যাচ্ছা হতি ব্রাহ্মণ, কামনা বাসালো হতি কামনা হতি ব্রাহ্মণ। হ্যাঁ, কেউ কেউ ওখানে জন্ম থেকে মানে ভালো খারাপ হতে পারে না। হ্যাঁ, সে গুণে জ্ঞানী, এখানে ওই শুদ্ধ জন, ব্রাহ্মণ বলতে শুদ্ধ জন, যে মুক্ত শুদ্ধ, আর চণ্ডাল মানে হীন নিকৃষ্ট যারা কর্ম করে, মানে ওরা নীতিতে চলে। হ্যাঁ, তো বুদ্ধ বলছে যে জন্ম থেকে কেউ নয়, কর্ম দিয়েই মানুষেরা চণ্ডাল এবং ব্রাহ্মণ হয়, হয় নাকি না? তাহলে ত্রিপিটকের মধ্যে এমন কোনো কথা আছে জন্মক্ষেত্রে হলে আপনারা বৌদ্ধ হয়ে গেছেন? হ্যাঁ, নামে বৌদ্ধের তো এখানে টাল। হ্যাঁ, প্রকৃত বৌদ্ধ হলে তো আজকে বৌদ্ধ নীতি সংস্কৃতি কর্মে দক্ষতায় শিল্প জ্ঞানে সব কিছুতে উন্নত হতো, হয় নাকি না? এখন তো বলতেও পারি না, এগুলো তো আর চেঞ্জ করাও তো সম্ভব না, কারণ হাজার হাজার মানুষ যেই কথাটা বলে একজনের কথা দিয়ে ওগুলো চলবে। হ্যাঁ, দোকানদারও দেখা যাবে যে কি একজনে একটা জিনিস নেওয়ার জন্য যেটা তাকে এই জিনিস ওখানে দিতে চাইবেন, যেই জিনিস ওখানে অনেকজন নিতে চায় সেই জিনিসটা তাড়াতাড়ি বের করে, কারণ ওটার কাস্টমারটা বেশি, হয় নাকি না? কথা ঠিক আছে নাকি নেই? তো যাই হোক, সবাইকে এটা সাবধান করে দেওয়া, সবাইকে এটা বলে দেওয়া, আন্তরিকভাবে বলে দেওয়া। এখানে কাউকে কোনো খারাপও বলবো না, দুর্ভাগ্যও ভাষণ করবো না। হ্যাঁ, যা কিছু বিচার করবে ধর্ম করবে, বিচার করার শক্তিও আমাদের কাছে নেই। যার যার কর্ম দিয়ে তার বিচারটা হবে, হয় নাকি না? আমি কাউকে নরকেও নিতে পারবো না, স্বর্গেও নিতে পারবো না। বুদ্ধ বলেছেন যে কি, আমি তো সবাইকে মুক্তির কর্মপথের উপদেশক মাত্র। হ্যাঁ, কাউকে ওখানে মানে স্বর্গে নিয়ে যাব নরকে নিয়ে যাব, আমি স্বর্গের পথ দেখাতে পারবো, নরকের পথ ওটা তো দেখা সম্ভব না। স্বর্গের পথ দেখাবো, নির্বাণ মুক্তির কর্মপথ দেখাবো। যে যেটা কর্মপথে ওখানে যেতে চায়, এই কর্মপথে চললে ওনারা সেইভাবে নিজেদের গতিটা নির্ধারণ করতে পারবে, হয় নাকি না? তো যাই হোক, আজকে যেহেতু এখানে পাবারণার দিন, আর সামনে বান্তে যেটা কঠিন শিবর দানের ঘুমাবিলে
বানতে চায় যারা ধর্মচর্চা করতে চায়, যারা ধর্মপথে চলতে চায়, ধর্মের পরিবেশে থাকতে চায়। তো আপনারা যদি ধর্ম কথা যদি এগুলো না ভাবেন, চিন্তা না করেন, বিশ্বাস না করেন, তাহাদেরকে আসলে এই ধর্মজ্ঞান লাভ করানো সম্ভব নয়। হ্যাঁ, আপনারা বাংলাদেশে কতজন বৌদ্ধ আছেন বলুন তো? কতজন আছে? এক সময় তো কোটি আছে, 1 কোটি আছে হবে হয়তো। যত উপজাতি আছে, বৌদ্ধ আছে, অন্যান্য যত আছে, সব কিছু দিয়ে সম্ভবত 1 কোটি হবে না। হ্যাঁ, দেখুন আপনারা যদি 1 কোটি মানুষও যদি ধার্মিক হন, সেবাবান হন, ধর্মপথে চলে, আপনারা মনে করবেন যে কি আমরা সবাই ধার্মিক হয়ে গেলে আমরা যদি গুণ জ্ঞান লাভ করি, আমাদেরকে চলাবে কে? আমাদেরকে রক্ষণাবেক্ষণ করবে কে? আমাদেরকে চাইবে কে? হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, আপনারা কি বুদ্ধের কথা বিশ্বাস করেন না? হ্যাঁ, বুদ্ধির সময় এতগুলো কোটি কোটি ভিক্ষু সমান কিভাবে ছিল? ওনারা ত্যাগের মাধ্যমে ছিল, হয় নাকি না? ওনাদেরকে ওখানে দেখাশোনা করে না? হ্যাঁ, এই বিশ্বের মধ্যে অনেকজন আছে, ওনারা প্রত্যেকের ভালো করতে চায়, উপকার করতে চায়, হ্যাঁ, সাহায্য করতে চায়। হ্যাঁ, ওখানে যদি মানুষেরও যদি ওখানে যদি না চায়, সব দেবতারা আছে না, দেবতাদের স্বভাবগুলো আপনারা জানেন না? ওনারা তো বললেই তো হয়ে যাবে, হয় নাকি না? তখন আপনারা শুধু এখানে মানুষের খানা না, তখন 2 বাখানা খাবেন। হ্যাঁ, 2 বাখানা খেয়েই ওখানে বেঁচে থাকতে পারবেন। 6 বছর কঠোর সাধনা কিভাবে করেছেন সিদ্ধার্থ, হয় নাকি না? তখন কি ওইভাবে কি মানুষ কঠোর সাধনা করতে পারে? উনি কিভাবে 6 বছর ওখানে ছিলেন? এত ত্যাগ, এত তিতিক্ষা এগুলো করে উনি ছিলেন, হয় নাকি না? যারা সেই সৎ কর্মপথে চলে তাহাদেরকে সেভাবে রক্ষা করে। ধম্ম হবে রক্ষাতি ধম্মাচারী, ধর্ম আচরণকারীকে ধর্ম রক্ষা করবে। তো যাই হোক, আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই সেই ধর্ম আচরণ করবেন, নীতির পথে চলবেন, সৎ পথে চলবেন, ধর্মের পরিহানি করবেন না। এগুলো নিজেরও ধ্বংস হয়, অপরেরও ধ্বংস হয়। বানতে ওখানে ত্রিপিটকের ওখানে বইয়ের কথাগুলো বলেছেন। ভারতবর্ষের মধ্যে অনেক যারা মুনি ঋষি তাপস, ওনারা নিজেরা মুক্তির কর্মপথের সাধনা করতেন। ওনাদেরকে যখন ওখানে বিদ্রুপ করেছেন, নানান ধরনের ওনাদেরকে ইয়া করেছেন, এখানে পার্শ্ববর্তী যেগুলো ওখানে জায়গা ছিল, হ্যাঁ, গ্রাম ছিল, ওগুলো সব অরণ্যে রূপান্তরিত হয়ে গেছে। তখন ওখানে কোনো কিছু ওখানে পাওয়া যায় না। হ্যাঁ, পাপ একটা বলে যে পাপের বাপ কেউ ছাড়বে। হ্যাঁ, আমরা তো কেউ কাউকে অভিশাপ দিতে চাই। বুদ্ধ কাউকে অভিশাপ দিয়েছে? বুদ্ধ তো মৈত্রী ভাবনা করত, সব প্রাণীর প্রতি মৈত্রী প্রদান করত। তাহলে নিজের দুঃখ নিজে ডেকে এনে কোনো লাভ নেই। মন যদি মানুষের পবিত্র হয়, তখন সব কিছু অনায়াসে সব কিছু হয়ে যায়। আর মানুষের মন যখন ময়লাপূর্ণ হয়ে যায়, 7 তলা বিল্ডিংও যদি স্বর্গের মতন মানে স্বর্ণ দিয়েও যদি বানায়, ওখানে শান্তি পায় না, সুখ পায় না, হয় নাকি না? কারণ মন শান্তি নেই, শরীর শান্তি নেই। তো এই শরীরটাকে, দেহটাকে যদি জয় করতে পারে, মনটাকে জয় করতে পারে, তাহলে তারা প্রকৃত সুখ লাভ করতে পারে, মুক্তির কর্মপথে আসতে পারে। সেই জন্য আমাদেরকে এই জ্ঞানগুলো দিয়েছেন, এই শিক্ষাগুলো দিয়েছেন, উপদেশগুলো দিয়েছেন। বেশি কোনো কিছু দেয় না। এই শিক্ষাটা অর্জন করতে পারলে সবাই দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে। তো যাই হোক, আপনাদের প্রত্যেকের প্রতি বান্তে আবার আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্ত করছি।